নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটু অন্য ধরনের চিকেন রান্না করব। অনেকদিন আপনাদের সাথে চিকেন রান্না করা শেয়ার করিনি, তো আজকে একদম ঝটপট তাড়াতাড়ি করে রান্না করে তারপরে আবার বেরোবো। কোথায় বেরোনোর হলে কাজ করে আর কুলাতেই পারি না। অনেকদিন পরও কিন্তু আমাদের এবার চালতা দিয়ে ডাল করছি। চালতা কাটতে গিয়ে আজকে আমার হাতও কেটে গেছে। চালতা কাটতে কিন্তু খুব রিস্ক, খেতে যেমনি মজা আর কাটতে তেমনি রিস্ক। চালতা এতটাই বিজল হয়ে গেছে, আর চালতা পাকা চালতা তো এখনকার, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। চালতার আচারও খেতে যেমনি ভালো লাগে, ডালও সেমনি খেতে খুব ভালো লাগে। আর আমাদের তো শীত, গ্রীষ্ম, বর্ষা, টক ডালই ভরসা। প্রত্যেকটা সময় আমাদের টক ডাল না হলে আমাদের খাওয়া হয় না। শেষ পাতে একটু টক ডাল আমাদের খেতেই হবে। তার জন্য আমি কিন্তু 1 গামলা টক ডাল বানিয়ে নিয়েছি। আমাদের সব সময় 1 গামলা টক ডাল লাগে। ফুট ধরে গেছে, এবার নামিয়ে নিই। টক ডালটা হলে কি আমাদের একটু ভাতটা পেট ভরে খাওয়া হয় লাস্ট পাতে। চলুন, এবার দিয়ে দিয়েছি কড়াইতে জিরে আর তেজপাতা। ভেবেছিলাম ফুলকপি দিয়ে আজকে রান্না করব, দেখলাম আবার ফুলকপি নেই। ফুলকপি ছিল, ওই সেদিনকে বানিয়ে ফেলেছি চিলি ফুলকপি। খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগে, আমরা তো খুব ভালো খাই। আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা ভাজা হওয়ার পর প্রতিদিনের যে মশলা থাকে রান্নাঘরে, সেই মশলা এখন দিয়ে দেব। নুন দেব সর্বপ্রথম, নুন না দিলে তরকারিটা বেস্বাদ হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি সব কিছু মিলিয়েই নিয়েছি, একটু গুঁড়োটাই বেশি নিলাম আজকে আর বাড়তে ইচ্ছা করলো না। দিলাম একটু গরম জল, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তেলটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো। এই ঝালের জন্য খুব একটা ঝাল আমরা খাই না অবশ্য, কিন্তু একটু দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। লাল লঙ্কা তো আমরা খাই না, জানেন আপনারা। রঙের জন্য কোনো সময় একটু আমি দিই। এবার ঢাকা দিয়ে আবার অন্য কাজ করতে থাকি, না হলে তো আবার দেরি হয়ে যাবে। দিলাম টমেটো দিলে বাবা তরকারিটা একটু লাল লাল হবে। গরম জল তো বসিয়েই রেখেছি। দেখুন একদম কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এইভাবে টমেটো দিয়ে, আলু দিয়ে, কপি দিলেও খুব ভালো লাগতো। কপি দিলাম না আমি, আপনারা চাইলে কপি দিতেই পারেন। এই কপির সিজনে রুই মাছ, কাতলা মাছ, আর মাছ, কই মাছ কপি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। কপি আনলে পরে আবার আর মাছের ঝোল করে আপনাদের দেখাবো। এইভাবে আমি আর মাছের ঝোল করি কপি দিয়ে। পরিমাণ মতন দিয়ে দিলাম জল। এবার একটু আলুটা তো সেদ্ধ হবে। আলুটা ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। খুব ভালো লাগে এটা। খুব যে মশলা আছে তাও কিন্তু না, আর খেতেও কিন্তু খুব স্বাদ। চলুন এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আবারও এইভাবে আমি কাজ করি, একটু ঢাকা দিয়ে আবার বাকি কাজগুলো করতে থাকবো। সংসারে তো বহু কাজ থাকে, একটা কাজ নিয়ে তো পড়ে থাকলে তো সারাদিনেও কাজ করে সময় বের করতে পারবো না। হয়ে গেছে, মাছের ঝোল বসিয়ে আবার কিছু কাজ করে আসলাম। হয়ে গেছে, এবার নামিয়ে দিই। চলুন এইভাবে আমি রান্না করে এইভাবে আমি কাজ করি, তার জন্য এত কাজ আমি করতে পারি। চলুন, ঢালাও হয়ে গেছে, কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তেলও দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেওয়ার পর একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন চিকেন বানাচ্ছি। মেয়ে একটু চিকেন খেতে ভালোবাসে, আপনারা তো জানেন। আমার মেয়ে চিকেন হলে আর কিচ্ছু চাই না। আর মাছ তো খুব একটা ভালোবাসে নাও। আর এখন তো রুই মাছ যে কাটা আছে, আবার পেটি আজকে নেই, গাদা বেশিটা আছে, ও খাবেই না। দিয়ে দিলাম একটু মাংসটা ভাজার হওয়ার পরে আদা, রসুন আর একটু চিকেন মশলা আর হলুদ
আজকে একটু অন্যভাবেই রান্না করলাম, শর্টকাটে, যেহেতু অল্পই মাংস আছে, অল্পই রান্না করছি, একদম কষা কষা করেই মাংসটা রান্না করব। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, আপনারা মাংস তো করতে সবাই জানেন, যেইভাবে আপনারাও বানান মাংস, আমিও সেইভাবেই মাংস বানাই। চলুন, মাংস রান্না হয়ে গেছে আমার। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম। আসার পথে দেখি রাস্তায় এত জ্যাম, মানে কি বলবো আর। বাড়িতে আসতে প্রায় বেজে গেছে 11:30। বেরিয়ে তো পড়েছিলাম, জানতাম না তো যে আজকে উরুস, আজকে মুসলিমদের একটা পরব, আমাদের যেমনি পরব থাকে সেই পরব ওদেরও আজকে। তো ওদের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, প্রত্যেক বছরই এটা হয়, যবে থেকে আমি বিয়ে হয়েছে তবে থেকে দেখে আসছি, প্রত্যেক বছরই এটা হয়। আনোয়ারসার থেকে সেই আমাদের বাড়ির মুখটার মধ্যে ঢোকে রাস্তায়, তো সেইখানে প্রচুর ভিড় হয়, লাইটিং হয়, এই হয়, এরকমই ঘুরে যেতে হয়, ব্যারিকেড দিয়ে দিয়েছে। তা চলুন, জ্যাম জট পেরিয়েই বাড়িতে ঢুকতে হবে, অন্য সময় অন্যদিকে বাড়ি থেকে জট পেরিয়েই বাড়িতে এখন যেতে হবে, কিচ্ছু করার নেই। সবারই তো পরব আছে, আমাদেরও যেমনি পরব আছে, তখন তো আমাদের 7 দিন আটকানো থাকে রাস্তা, ওদের একদিন এইটা রাস্তা, জন্য সব কিছু সবাইকে মিলেমিশেই থাকতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, নতুন কিছু নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।